আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলের অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ্য হচ্ছে ইউনিট 1 লেসন 2। ইউনিট 1টা আমরা জানি, গত ক্লাসে পড়েছি, এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটি ঝলক। আর লেসন 2 হচ্ছে নকশিকাঁথা। নকশিকাঁথা কেমন এটা আমরা অলরেডি জানি। তারপর একটা ছবিতে দেখতে পাচ্ছি, তোমাদের বইতে এই ছবিটা দেয়া আছে। নানান রঙের নানান ডিজাইনের কাঁথাগুলো, যেগুলো গ্রামের মহিলারা আগে সেলাই করতেন, এখন এটা কমার্শিয়াল এই দোকানে কিনতে পাওয়া যায়। যদিও বেশ দাম আছে এগুলোর, মানে ডিজাইন করা বিভিন্ন সুই সুতার, মানে অনেক কাজের, অনেক সৃষ্টিশীলতার ব্যাপার আছে এখানে, ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। এই চ্যাপ্টারে কিছু কিওয়ার্ড আছে, যেটা কঠিন শব্দ বলা হয়েছে, আমরা অর্থগুলো বের করি আগে। কিল্ট মানে হচ্ছে কাঁথা, আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ট্রেডিশনাল ঐতিহ্যবাহী, ডিমান্ড চাহিদা, প্যাটার্ন নকশাবাদ ধরন। Look at the picture and the questions, then ask and answer the questions with your partner. ছবিটি দেখুন, এই ছবিটার কথা বলা হচ্ছে, এবং প্রশ্নগুলো পড়ুন, তারপর আপনার সঙ্গীর সাথে প্রশ্নগুলো জিজ্ঞেস করুন এবং উত্তর দিন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে আপনি কি দেখছেন? আনসার হচ্ছে, আই সি এ নকশি কাঁথা ইন দ্য পিকচার। আমি ছবিতে একটি নকশি কাঁথা দেখছি। নকশি কাঁথা দেখছি। ওকে, হোয়াই ইট ইজ কল্ড, এটিকে কি বলা হয়? ছবিতে যেটাকে দেখছি এটাকে আসলে কি বলা হয় বা কেন বলা হয়? তো এটাকে বলা হচ্ছে, as there are artistic patterns in the katha, people call it নকশি কাঁথা। নকশি কাঁথা হতো, একটু বানানটা যদি আমি করি। তো এখানে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইট কল্ড, এটিকে কি বলা হয়? তো আমাদের উত্তরটা হচ্ছে, as there are artistic patterns in the katha, people call it নকশি কাঁথা। যেহেতু কাঁথা শিল্পকর্মের নকশা থাকে, তাই এটিকে নকশি কাঁথা নামে বলা হয়, নকশি কাঁথা হিসেবে পরিচিত। সেখানে খাতা, যেটা আমরা ভুলে লেখা হয়েছে, ঠিক করে দিচ্ছি আমরা, এটা কাঁথা হবে, খাতা নয়, কাঁথা। ওকে, হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার? আপনি কি এটি আগে কখনো দেখেছেন? কোথায়? উত্তর হচ্ছে, ইয়েস আই হ্যাভ সিন ইট বিফোর ইন মাই ভিলেজ হোম। আমি এর আগে যে দেখেছি আমার গ্রামের বাড়িতে। হোয়াট ডু ইউ ডু উইথ ইট? আমরা এটি দিয়ে কি করি? আনসার হচ্ছে, আই অথবা উই ইউজ ইট when there is little cold at night. রাতে যখন ঠান্ডা থাকে গ্রামে এটা ব্যবহার করা হতো এক সময়। এখন তো শহর অঞ্চলে কমফোর্টার চলে আসছে, অনেক পাতলা ল্যাপ চলে আসছে, তাই এটা, বা কম্বল চলে আসছে, এটা ব্যবহার করাই হয় না। বাট গ্রামে এখন টুকটাক দেখা যায় নকশি কাঁথার ব্যবহার। আচ্ছা, আমাদের বি নাম্বার অ্যাক্টিভিটিটা কি বলেছে? নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। নকশি কাঁথা সম্পর্কে জানতে লেখাটা পড়ুন। এখানে একটা কবিতা আছে, ইএম মিলফোর্ডের কবিতা। আমরা কবিতাটা একটু অনুবাদ করি। স্প্রেডিং দ্য এমব্রয়ডার্ড কিল্ট, she works the livelong night as if her poet were on his bereaved plight. এমব্রয়ডারি করা কাঁথাটি বিছিয়ে সে কাজ করে সারা রাত, যেন তার কবি ছিল এক নিরাশার পথে অবরুদ্ধ। Many a joy and many a sorrow is written on her breast. The story of Rupali's life is there, line by line expressed. How will he bear the pain, mother? অনেক সুখ এবং অনেক দুঃখ লেখা আছে তার বুকে। রূপাইয়ের জীবনের গল্প সেখানে লাইন ধরে ধরে প্রকাশিত। মা, সে কষ্টটা কিভাবে সহ্য করবে? On this kilt lies all my pain and my grief, embroidered line by line, so lay it on my grave, mother. এই কাঁথায় আছে আমার সবকিছু,
আমার সমস্ত ব্যথা আর দুঃখ লাইন ধরে ধরে এমব্রয়ডারি করো, তাই এটি আমার কবরে রাখো মা। This picture of my grief that his and mine upon its breast may mingling find relief. আমার দুঃখের এই চিত্রটি যাতে এর বুকে তার আর আমার দুঃখ মিলে প্রশান্তি খুঁজে পায়। আচ্ছা, sorry. Now read the text to know about নকশিকাঁথা। নকশিকাঁথা সম্পর্কে জানার জন্য নিচের টেক্সটটা বা লেখাটা পড়ো। নকশিকাঁথা is kind of embroidered quilt. নকশিকাঁথা এক ধরনের সুই সেলাই করা কাঁথা। The name was taken from the Bengali word নকশা which means artistic pattern. এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হলো শৈল্পিক নকশা। It is kind of traditional craft and is said to be indigenous Bangladesh and West Bengal in India. এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের নিজস্ব একটি কৃষ্টি বলে মনে করা হয়। The art has been practiced in rural Bengal for centuries. গ্রামীণ বাংলায় শত শত বছর ধরে এই শিল্প চর্চা হয়েছে। The name নকশিকাঁথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশিকাঁথার মাঠ was published in 1929. নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয় কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ 1929 সালে প্রকাশিত হওয়ার পর। Traditional kathas are made for family use. ঐতিহ্যবাহী কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। Old or new cloth and thread are used to make these quilts. পুরনো বা নতুন কাপড় বা সুতো ব্যবহার করে এই কাঁথাগুলো তৈরি করা হয়। Mymensingh, Jamalpur, Rajshahi, Faridpur, Bogra and Jashore are the most famous for this craft. ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর হস্তশিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত। Now it is produced commercially. বর্তমানে এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয়। You can find them in many expensive handicraft shops and cities. শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে এটি পাওয়া যায়। The quilts are now in great demand because of the colorful patterns and designs embroidered on them. রঙিন নকশা এবং ডিজাইনের জন্য এই কাঁথাগুলোর এখন প্রচুর চাহিদা রয়েছে। আমাদের হচ্ছে activity C, complete the sentences with clue given. There are more words than necessary. প্রদত্ত শব্দ অনুযায়ী বাক্যগুলো পূর্ণ করো, প্রয়োজনের চেয়ে বেশি শব্দ দেওয়া হয়েছে। এখানে কিছু শব্দ দেওয়া আছে, দেখো বেঙ্গলি মানে বাংলা বা বাঙালি বোঝাচ্ছে, প্যাটার্ন মানে নকশা বা ধরন, এমব্রয়ডারি মানে সূচিকর্ম, তারপর হচ্ছে ইয়েস বছর, ফ্যাশন হচ্ছে ফ্যাশন বা কোথাও চল যেটা বলে, আর্ট মানে শিল্প, রুরাল মানে গ্রামে, ডিজাইন মানে নকশা, কিল্ট মানে কাঁথা, নকশা মানে তো আমরা নকশা জানি যেটা। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস, নকশা হচ্ছে শৈল্পিক ধরন, তাহলে শূন্যস্থানে হচ্ছে প্যাটার্ন এখানে আনসারটা। The name was taken from a Bengali word. এই শব্দটা একটা বাঙালি শব্দ থেকে, বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে the art has been practiced in rural Bengal for years. মানে গ্রাম বাংলায় বছর পর বছর এই শিল্পটি চর্চা হয়েছে। নকশিকাঁথা are now sold in fashion shops. নকশিকাঁথা এখন মানে ফ্যাশনের দোকানে বিক্রি হয় বা খুব বর্তমানে একদম আমরা যেটা দেখতে পাই, বিশেষ করে জামদানি বা যে কিছু গ্রামীণ চেকের দোকান, তারপরে হচ্ছে আড়ংয়ের দোকানের মধ্যে এগুলা কিনতে পাওয়া যায়। নকশিকাঁথা are in great demand because of their colorful designs and embroidery. নকশা বা ডিজাইন, সূচিকর্ম, এগুলো নকশিকাঁথার মানে ডিজাইনের কারণে অনেক বেশি জনপ্রিয়। নকশিকাঁথার কাইন্ড অফ কিল্ট, নকশিকাঁথা হচ্ছে এক ধরনের কাঁথা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে তোমার মতামত জানাতে পারো কমেন্টে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।